নমস্কার সবাইকে। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমার দিন না আমাদের এখানে একটা হচ্ছিল মানে রাধা মন্দির প্রতিষ্ঠা, রাধাকৃষ্ণের মন্দির, তো সেটি আজকে প্রতিষ্ঠা হবে। তো চলো তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তোমরা তো জানোই ওটা মনে হয় শিবরাত্রির দিন ওই হনুমান মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। তো সেটা তো আর ভিডিও করা হয়নি, কিন্তু আমি যে টুকটাক ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে ভিডিওটাই তোমাদেরকে সব দেখাবো, রাধাকৃষ্ণের মন্দিরটাই। আর আমি না এখন দরজা বন্ধ করে ভিডিও করছি, কারণ বাইরে মাইক বাজছে তো প্রচণ্ড আওয়াজ, তাই জন্য। তো তোমরা দেখতে থাকো। দেখো তোমরা কিছু মনে করো না, দেখো চুলটা আমার এরকম হয়ে আছে, কারণ আমি এক্ষুনি উঠেছি, কারণ এখন 9টা মতন বাজে। আর কালকে রাতে না প্রায় 12টা মতন বেজে গেছিলো ঘুমাতে, মানে খাওয়া দাওয়া করে ঘুমাতে, তো এই জন্য হয়তো আমার চুলগুলো এরকম হয়ে আছে। আমি আঁচড়ে যেতাম, তো তোমরা কিছু মনে করো না কিন্তু। তো এখন তো দুপুরবেলা হয়ে গেছে আর 1টা মতন বাজে, এখন খাওয়া দাওয়া করে নেবো। আর তোমাদের সাথে না রাধাকৃষ্ণের মন্দিরটা শেয়ার করা হলো না। আমি গেছিলাম মন্দিরে, তাও মানে ভিডিও করা হয়নি, ফোনটা নিয়ে যাওয়া হয়নি আর কি। আমি বাবার সাথে গেছিলাম তো ওই জন্য ভিডিও করা ঠিক মতন হয়নি, খেলছিলাম তো। তারপরে পড়া ছিল, ঘরে চলে এসেছিলাম, ম্যাডাম পড়াতে এসেছিলো, পড়া হয়ে গেছে, মানে ম্যাডাম রবিবার পড়াতে আসে, রবিবার আসেনি বলে সোমবার আজকে পড়াতে এসেছিলো। তো গেছিলাম, আমি বাসে যেহেতু গেছিলাম তাই তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি, ফোনে নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য। তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো রাধাকৃষ্ণের মন্দিরটা, তো একটু পরে দেখাচ্ছি। চলাভূতি হরিপ্রিয়া দাদাস্তানি নামানি লক্ষ্মী সর্বপূজ্য জপটে প্রিয়ালক্ষ্মী ভবেত্তস্য তো তোমাদের তো মন্দিরটা দেখালামই, তো এখন আমি খেলছি বলে ছুটছি। আর তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রচুর ভিড় ছিল, ভালো করে দেখাতে পারিনি। তো আমি ভাবছিলাম যে রাতে যদি আমি মন্দিরে যাই তাহলে তোমাদের ভালো করে একদম দেখাবো, তখন তো একটু হয়তো ভিড়টা কম থাকবে, এখন ভিড় বেশি তো দেখাতে পারছি। মানে তখন গেছিলাম ভিড়টা বেশি ছিল, তখন বিকাল হয়ে গেছে, তখন আমি খেলছি। চলো একটু পরে দেখাচ্ছি। তো এখন মন্দিরে যাচ্ছি, তোমাদের মন্দিরটা দেখাবো, চলো। তো সন্ধ্যা থেকে আর ভিডিও করা হয়নি, আর আমাদের এখানে প্রচুর জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। মানে প্রথমে একটা কালো হচ্ছিল, আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, আর তারপরে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্য তোমাদের সাথে ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলাতে। তারপরে মানে আমার মানে বন্ধুরা এসেছিলো, যে আমাদের দোকানে যে আন্টিরা থাকে ওই আন্টিদের ছেলে মেয়ে এসেছিলো। তারপরে এখন রাত হয়ে গেছে, 10:30 মতো বাজছে। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘর চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা বাই বাই, গুড নাইট। আর
আর তোমরা কি জানো কি হয়েছে? হচ্ছে কি বিকাল থেকে না এখানে না প্রচুর কালো মেঘ হয়ে গেছিল। তারপরে না মানে আমরা ভাবছিলাম যে বৃষ্টি পড়বে, তারপরে না ঝড়ও উঠেছিল আর বৃষ্টি পড়েছিল। আর আমাদের এখানে না মানে আমার বাড়িতে একটা না পেঁপে গাছ ছিল, আর পেঁপে গাছটা যেন অনেক লম্বা ছিল, আর পেঁপে গাছটা না মানে নুয়েও গেছিলো। তারপরে আমি বলছিলাম আজকে যদি ঝড় হয় তাহলে পেঁপে গাছটা পড়ে যাবে, কারণ এতটা নুয়ে গেছিলো যে একটু ঝড়েই না পড়ে যাবে। এবারে কি হয়েছে, যখন আমার অনেক মানে তোমাদের তো বললামই যে ওই আন্টিদের মেয়েরা এসেছিলো, তো তাদের সাথে যখন খেলছিলাম না তখন দেখি দাদার বাবা ছুটাছুটি করছে। তখন আমি বলি কি হলো? দাদা তখন বলছে আমাদের বাড়ির গাছটা পড়ে গেছে। আমি বলছি এই পেঁপে গাছটা? দাদা বলছে হ্যাঁ। আমি কি দেখি পেঁপে গাছটা পড়েছে। কারেন্টের তারটা পুরোপুরি বেঁচে গেলে ভালো হয়েছে, না হলে ঘরের কারেন্ট পুরো যেত। আর এই হচ্ছে এরকম করে ঝড় দিয়েছে, পেঁপে গাছটা পড়ে গেছে। এবারে আজকে তো এখানে পুজো হচ্ছিলো, হচ্ছিলো সে হচ্ছিলো, তাই দাদা আর বাবা মিলে গাছটাকে মানে পড়ে গেছিলো তো কেটে কেটে ফেলে দিয়ে আসলো। আর কি করবে, গাছটা এতটা নিয়ে গেছিলো, পড়ে গেছিলো। গাছটা কিন্তু দিন দিন লম্বা হচ্ছিলো। আর গাছটা না দাদা যখন একটু লম্বা মানে প্রায় মোটামুটি লম্বা হয়ে গেছে তখন দাদা বলেছিল যে গাছটাকে কেটে দেওয়ার জন্য। তো তখন আমরা অতটা পাত্তা দিইনি যে কাটতে হবে বা কাটতে হবে, কিন্তু আজ যে প্রথম গাছটা পড়ে গেল তখন মনে হচ্ছে যেন আগে থেকে গাছটা যদি কেটে দেন তাহলে ভালো হতো। আর কি করা যাবে বলো।